আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम।
दुनिया है आज बचे जे कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। हम सब मुसाफिर हैं, कब्र है आखिर ठिकाना, कोई पीछे रवाना है, कोई आगे रवाना। बेकमालिही कशबंद जमालिही हसनत जमीओ के सालिही सल्लु अलैहि व आलिही। সম্মানিত আজকের এই দামরবাসা কবরস্থানের রুহের মাগফিরাতের যে সবার আয়োজন করা হয়েছে, এই সবার স্বনামধন্য সভাপতি সাহেব, অত্র অঞ্চলে থেকে আসা মুরব্বিয়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, উস্তাদে কেরাম এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা এবং ছোট বড় ভাই ও বোনেরা, সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবার শোনা হয় ঠিকই, মানা হয় কম। সভা প্রতিদিন হয়, প্যান্ডেলের ভিতরে মানুষ কম, বাইরে গ্যাদারিং। কিসের জন্য? মানুষ দুনিয়াটাকে অগ্রাহ্য দিয়া, দুনিয়াটাকে প্রাধান্য দিয়া আখিরাতকে তারা ছেড়ে দিয়েছে। মনে হয় তারা ভাবে যে দুনিয়াটাই সবকিছু, অথচ তারা জানে না যে আল্লাহ তাআলা মানব জাতিকে একটা সংক্ষিপ্ত সময় দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। কারণ আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর। যদি আমরা সেই হিসাব করি তাহলে আমরা আখিরাতের তুলনায় 1.5 ঘন্টা আমরা পৃথিবীতে থাকতে পারি। আর সেই 1000 বছরের 50,000 বছর কিয়ামতের দিন আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। কেন থাকতে হবে? আমাদের এই ইহকালের যেটা জীবন, এই জীবনের হিসাবটা দিয়ে তারপরে যেতে হবে। আমার আগের বক্তা মাননীয় উস্তাদ তারা বলছেন যে প্রতিটা সময় আমাদের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা মোটেও ভাবি না। আমরা জানি না আমাদের এই সম্পদ আমাদের জন্য কতটুকু কাজে লাগবে, এটাও আমরা জানি না। আমাদের জন্য এই সম্পদ, ধন সম্পত্তি আখিরাতে কতটুকু কাজে লাগবে এটা আমরা কোনোভাবে দেখছি কি? অথচ আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন ধন সম্পদ ও সন্তান সম্পত্তি কোনোই কাজে লাগবে না, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, কেবলমাত্র সুস্থ অন্তর নিয়ে যারা উপস্থিত হবে। সুস্থ অন্তর মানে কি? অন্তর সবাই সুস্থ, সুস্থ না? কিন্তু না, সবকিছু আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি কত যে নিয়ামত দিয়েছি তার ভিতরে দেখ, তার ভিতরে চাই দেখ আমি কত নিয়ামত আছে।
এই যে বাহ্যিক যে আমাদের দেহ, এটা আসলে মানুষ না, আমাদের ভিতরে যারা মানুষ, ওরা হলো আসল মানুষ। ওরাকে আমি পবিত্র করতে পেরেছি। ওই ব্যক্তি সফল যে তার নফসকে পরিশুদ্ধ করেছে, নফসকে পরিষ্কার করেন। ভিতরে যেটা এই যে নফস, যেটা আমরা বলি কলব, তিন প্রকার। সূরা বাকারা ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তর আছে ব্যাধি, বেমার, আল্লাহ আরো বেমার বাড়িয়ে দিয়েছেন। তিন প্রকার কলব, কয় প্রকার? দিল 3 প্রকার। এক প্রকার দিল আছে সেটা মৃত্যু, ওরা কোনো চিকিৎসা নাই, মরে গেছে। আর এক প্রকার হলো অসুস্থ, তার চিকিৎসা আছে। আর একটা হলো ধরুন মুতমাইন্না, সুন্দর ভালো আত্মা। কিন্তু আমরা ভাবি না, কোন সময় ভাবি না। আমরা মুসলমান হিসেবে দাবি করি ঠিকই, কিন্তু আসলে মুসলমান আল্লাহ খাতায় কি মুসলমান নাম আছে? এটা কিন্তু আমরা ভাবি নাই। সরকারি খাতায় মুসলমান, জন্মগত মুসলমান। মুসলমান মানে কি? আত্মসমর্পণ করা। সূরা বাকারা আয়াত নম্বর 208 আমি যেটা তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আদা করবা, আদান করবা না, এরকম হয় না। পরিপূর্ণভাবে ঢুকে পড়ো। একটা সাপ যদি আত্মরক্ষার জন্য কোন গাতায় প্রবেশ করে, আদা প্রবেশ করছে, আদা প্রবেশ করে নাই, মার খাবে না নাকি? আপনি আদা মানলেন না, আদা মানলেন না, মার তো অপরাধ। ইসলাম ওরকম না, পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। আল্লাহ আদেশ এবং নিষেধ, আপনি আদেশ মানেন, নিষেধ মানেন না। নামাজের উপরে আবার সুদ খাই, ঘুষ খাই, এরকম আছে না? মসজিদে আল্লাহ আল্লাহ করি, বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠান হলে ব্যাগ বাজে, তাই বলে না? এটা আমরা কতটুকু মানি? আমরা আদা মানি, আদা মানি না। আল্লাহ তাআলা আদেশ মানাও ফরজ, নিষেধ বর্জন করাও ফরজ। এই জন্য আল্লাহ বলছেন যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। আমার সম্পদে যাকাত দেই নাকি দেই না, কোন হিসাব করে দেই না। কতটুকু আল্লাহ আল্লাহ রজি, আমার কতটুকু যাকাত আমার দেওয়া লাগবো, তার কোনো হিসাব নাই। সম্পদ মাল যারা দিলে আমি পবিত্র হইলাম, না তো পবিত্র না, অপবিত্র। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি কোটি টাকা আছে, দেখবেন শান্তি নাই। শান্তি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে না? হাজার টাকা আছে, কিন্তু আল্লাহ তাআলা তার কাছ থেকে ঘুমটা কেড়ে নিয়েছেন। শান্তি আছে বলেন? ঘুম নাই। অনেক সম্পত্তির মালিক, ওষুধ খায়, ঘুম হয় না, তো শান্তি আছে কি? আল্লাহ গরিব লোক, দিনে না দিন খায়, আল্লাহ অসুখ ওষুধ দেয় নাই, আরামসে ঘুম পারে, সকাল হলে পরিশ্রম করে। ইসলাম কি বলে? পরিশ্রম করে খাও। আর পাশে হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা আল্লাহ বলি। আমরা আল্লাহ বলি সৌভাগ্য দিশা দেয়। আমরা আল্লাহ বলি কাকে বলি? লম্বা পাঞ্জাবি গাড়িছে, জিব্বাটা মাথায় পাগড়ি বানছে, তবু লম্বা, আর মানুষের দেয় আর খায়, এই তো আল্লাহ বলি। আমরা এটা মনে করি না যে লোকটা হালাল পথে রুজি রোজগার করে খায়, ওই ব্যক্তি আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর আদেশ মানে নিষেধ বর্জন করে, এই তো আল্লাহর ওলি। আর আমরা মনে করছি যে আল্লাহ ওলি এরকম না। না, লম্বা জুব্বা কাটিলে, লম্বা তসবিহ টানলে আল্লাহ ওলি হওয়া যায় না। আল্লাহ বলেন গুণ কি লাগবে? ঈমান না হওয়া লাগবে, তাকওয়া অবলম্বন করা লাগবে।
তাকওয়া। তাকওয়া মানে কি জানেন? দেখে দেখে চলা, ভয় করে চলা। আল্লাহ নিষেধ দিয়েছেন, ওখানে একটা গান বাজনা হচ্ছে, মনে চায় যাবো নাকি, না গেলাম না। আল্লাহ নিষেধ দিয়েছে না, গেলাম না। এই যে বেঁচে থাকা, আমরা দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ, দোয়া করি না, ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ আমাকে দুনিয়াতে মঙ্গল দাও, ভালো দাও, আখিরাতে দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। দোয়া করি না, এই যে রক্ষা করো। তাহলে কি কাজ করলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি, এটা না বলে তাকওয়া। আমরা আদেশ করবেন, হজ করবেন, যাকাত দেবেন, আদেশ গুলো মানবেন, আমার নিষেধ মানবেন না। দেখা যায় সমাজের ভিতরে বহুত বাড়িতে বিবাহ শাদী হয়, ওই ড্যাক বাজতেছে। আমি কি হাদিসে কি বলেছিলাম? তোমরা প্রত্যেকেই এক একজন জিম্মাদার, রাখাল স্বরূপ। তোমাদের সবাইকে জিম্মাদারিত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনি হলেন পরিবারের মুরব্বী, আপনার পরে যে সমস্ত সদস্য আছে, কোথায় গেল, কি খাইলো না খাইলো, কোন অপরাধ করলো, এটা আমরা খেয়াল করতেছেন না। রাখাল গরু যখন চড়ায়, পুকুর চড়ায়, কারো কাছে খ্যাত না খায়, কারো অনিষ্ট না করে, এই দিকে দাদা থাকে না, রাখালের কাজ কি? আপনি পরিবারের একজন রাখাল। আপনার সন্তান রাত 9টা বাজে ঘরে নাই, খবর নেন না কেন? দোষ, জ্ঞানের অভাব, দিনী শিক্ষার অভাব। যে মোলামারে তার দুপাতেই সমাজ শিক্ষা দীক্ষা করবে, করে উঠাইতে না পারেন, বড় হলে কোনো কাজ হবে না। আগামী প্রজন্মরা, আমি যেটা দেখতেছি, ইসলাম ধ্বংসের পথে, এরকম অবস্থা হয়ে গেছে। ইসলামকে জিনিস বলে না, ইমানকে জিনিস বলে না, মুখে বলে ইমানদার, কিন্তু পুরাপুরি ভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ সে করে নাই। তখন আমার না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আওয়াজ মুবাশশিরের মধ্যে হতে কিছু লোক আসলো আর বলল, আমরা ঈমান গ্রহণ করলাম। আল্লাহ বলেন, কুল লাম তু'মিনু, হে নবী তুমি বলে দাও তোমরা ঈমান আনো নাই। ওরা মুখে বলে ঈমান আনছি, আল্লাহ বলেছেন বলে দাও ঈমান আনো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, বলো যে আমরা আত্মসমর্পণ করলাম, নিজেকে সারেন্ডার করলাম। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, এখন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদেরকে ঈমান আনতে বলেছেন, ঈমানদারদেরকে ঈমান আনতে বলেছেন। তাহলে কি রকম ঈমানদার? মানে তোমরা যে ঈমান আনছো, এই মানে কোনো কাজ হবে না। আচ্ছা, বাড়িতে যখন পোলাপান পড়ে, পড়তেছে, গার্জিয়ান কয় না, এই ভালো করে কয় না, আর তুমি যেভাবে পড়তে চাও এই পড়ার কাজ ফের করবা। আল্লাহ বলেছেন তোমরা যেভাবে ঈমান দাবিতে ঈমানদার, এই মানে কোনো কাজ হবে না। তুসু মানো হবে, পরিপূর্ণভাবে মানতে হবে, ইসলামে দাখিল হতে হবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মমতা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো নিঃস্ব করে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশ দেখছেন না আপনারা? মোবাইল তো দেখা যায়। ফেরাউনের লাশ দেখছেন? পোকা মাকড় খায় না, কোনো কিছু গ্রহণ করে না। গতিকে এই মুহূর্তে যদি আল্লাহর কাছে সারেন্ডার করতে না পারি, পরিপূর্ণ ঈমানদার হতে না পারি,
মরার সময় ইমান আনবেন, কোন কাজও না। আল্লাহ বলেন ওয়াল্লাহ ইসাতে তাওবাতা লিল্লাযিনা ইয়া'মালুনা সাইয়্যাত, তওবা তাদের জন্য নয় যারা অপরাধমূলক কাজ করতেই থাকে হাত্তা ইযা আদাহুল মাউত, অবশেষে যখন তাদের মধ্যে হতে কারো মৃত্যু এসে যায়, ক্বালা ইন্নী তুবতু আন, তখন তারা বলে আমরা তওবা করলাম। ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাআলা কবুল করেন না, গ্রহণ করেন না। দেখছেন, আল্লাহ কবুল করেন না, অর্থাৎ মরার সময় ঈমান কবুল হয় না। সূরা নাম আয়াত 158 আরো আল্লাহ তাআলা বলেছেন হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাঈকা, তবে কি তারা এই অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হবে, আউয়াতি রাব্বুকা, অথবা তোমাদের রব, আউয়াতি বাদু আয়াতি রাব্বিকা, অথবা তোমাদের রবের কিছু নিদর্শন। ইয়াওমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোন মানুষের ঈমান গ্রহণ করা হবে না। যখন আমরা সাতটা বস্তুর প্রতি ঈমান এনেছি, এই ঈমানের বিষয়টা হলো গায়েবের বিষয় সমূহের মধ্যে যদি কোনো কিছু আমার চোখে পড়ে, ঈমান শেষ, তখন ঈমান আনলে কোনো কাজ হবে না। যখন তো আজরাইল দেখবে, ফেরেশতা দেখবে, তখন ঈমান আনলেও ঈমান কবুল করা হবে না। আল্লাহ বলেন যদি তাই হইতো ফিরআউনের ঈমান কবুল হইতো। ফিরআউন ঈমান আনছিল কখন? যখন সে ডুবে মারা যাওয়ার অবস্থা, তখন সে ঈমান আনছিল। কি ঈমান ছিল? সূরা ইউনূসে দেখেন এই কথাটা আছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, আমি ঈমান আনলাম ওই সত্তার প্রতি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যার প্রতি বনু ইসরাঈলের মানুষরা ঈমান এনেছে, সেই রবের প্রতি আমি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলেন আল আন, এখন মানুষ বড় দেরি হয়ে গেছে, এই মানে কোনো কাজ হবে না। তখন আসাই তাওয়া কোনটা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে তুমি নাফরমানি করতাম, ইতিপূর্বে তুমি ফাঁকা সৃষ্টি করতাম ভূমির মধ্যে, বলতে এখন আর ঈমান আনলে কোনো কাজ হবে না। যদি আমরা এখন ঈমান না আনি, যদি আমার ঈমান কোনো ফলপ্রসূ না হয়, গ্রহণযোগ্য না হয়, মৃত্যুর সময় কোনো ঈমান কবুল করা হবে না। আল্লাহ বলেছেন হেদায়েত, একটা জিনিসের মধ্যে হেদায়েত আছে, সেটা হলো পবিত্র আল কোরআন। কোরআন ছাড়া কোন জায়গায় হেদায়েত আছে না, সেই কোরআন থেকেই আমরা থাকি। আল্লাহ কি বলছেন সূরা আরাফ দেখেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফী সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, এই কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করলাম, এই কিতাব আমি তোমার প্রতি নাযিল করলাম, যাতে তার সম্বন্ধে তোমার অন্তরে যেন সংকীর্ণতা না থাকে, কোনো ভয় না থাকে, কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। কারণ এই কোরআন যখন মানুষের মধ্যে প্রচার করবা, সমাজের মধ্যে কত মানুষের তাদের পূর্বের নিয়মের দূর দিতে হবে, আগে থেকে চলে আসে। যখন কোরআনের কথা তারা শুনবে, তখন তাদের আঘাত লাগবে। আল্লাহ বলছেন হে নবী, কখনোই তুমি কোরআন প্রচার করা বাদ দিবা না। তোমার মনে দ্বিধাদ্বন্দ্ব হতে পারে, মানবো কি মানবো না, বলবো কি বলবো না, আগে থেকে চলে আসে যে নিয়ম, সেই নিয়মের বিরোধিতা কোরআন। এবং মুমিনদের জন্য উপদেশ কোরআন, যারা মুমিন তাদের জন্য উপদেশ। কোরআন থেকে যারা বিরত থাকে, আল্লাহ কি বলছেন সূরা তাহা আয়াত 84 ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا, কোরআনের মার্কা কি? জিকির। কোরআনের আয়াতের নাম হলো জিকির।
সূরা আল-বাকারার আয়াত নম্বর বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যিকরা নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনে আমি সংরক্ষক, আল্লাহ হেফাজত করবেন। কারণ এই কোরআন কোনো সন্দেহ নাই, কোন সন্দেহ নাই কোরআনে। সেটা আল্লাহ বলেছেন আল্লাহ সম্বন্ধে যারা যুবক থাকে, সরে থাকে, আল্লাহ বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বিমুখ থাকে, সরে দাঁড়ায়, চলে যায়, তাদেরকে আল্লাহ বলতেছেন মানে কোরআনের কাছে আসে না, কোরআন থেকে হেদায়েতটা নিবে তারা আসে না। বড় আফসোস, এই সারা এলাকায় মাইকিং করা হয়েছে, মানুষ আছে এখানে কোরআনের কথা বলেছে, দুইজে মানুষ কোরআন শুনে না। এক প্রকার আছে তাদের দেহ মরে গেছে, তারা আসবে না। আর শ্রেণীর মানুষ আছে শুনলে মানতে হবে, তার জন্য আসে না। শুনলে তো মানাটা করে তো জামই না, যে গান গল্প আছে, যে এই আছে ওই চলে যাবো, দেখা দিয়া দেখে কেন্দ্রের লোক এখানে নাই। কেন নাই? কোরআনের কথা যে পূর্ব থেকে এরকমই আছে। সেই গোড়ায় থেকে মানুষ কম সংখ্যক মানুষ জান্নাতে যাবে, কম মানুষ সে জ্ঞান, অধিকাংশ মানুষের জ্ঞান নাই, কম মানুষের জ্ঞান। আল্লাহ বলছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞতা প্রকাশ করা বান্দার সংখ্যা খুবই কম, নগণ্য। আল্লাহ বলছেন সূরা ইউসুফ আয়াত নম্বর 103 ওয়া মা আকসারান নাসি ওয়ালাউ হারাসতা বিল মুমিনিন। হে নবী, তুমি তো আশা করো, তুমি তো আকাঙ্ক্ষা করো, অধিকাংশ মানুষ মুমিন হবে না। আশা করলে কি হবে? আশা তো করে, আমাদের নবী তো চায় যে সবাই শুনুক, সবাই জান্নাতে যায়, তাই না? নাই, আমরাও চাই, কিন্তু কাছে আসে না। আল্লাহ বলছেন কি বলছেন আম্মা তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। তুমি মনে করো অধিকাংশ মানুষ তোমার কথা শুনে এবং বোঝে, তা তো পশুর মতো, অধিকাংশ শোনে না। আল্লাহ বলছেন না যে অধিকাংশ মানুষের জ্ঞান কম, কোন মানুষ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, কমই তো। সেজন্যই একমাত্র কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে। কোরআন হলো নূর, হেদায়েতের নূর। মানে তেবাল হুদা বিগাইরি কোরআন আদাল্লাহুল্লাহ, মানুষ হেদায়েতের জন্য জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, কিন্তু সেখানে কোরআন না থাকায় আল্লাহ নিজে তাকে গোমরা করে দেন। আল্লাহ নিজে গোমরা করে দেয়, কারণ কোরআনের শিক্ষা নাই। কোরআনে যে শব্দ আছে ইকরা, পড়ো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন জিবরাইল আসলেন, ইকরা পড়ো, আল্লাহ নবী কি বললেন? আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা পড়ো, আবার বললেন পড়তে জানি না, আবার বললেন ইকরা পড়ো, আবার বললেন আমি পড়তে জানি না। চতুর্থবারে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়া শুরু করে দিলেন। প্রথমবার ইকরা মানে তুমি পড়ো, দুই নম্বর ইকরা মানে তুমি বোঝো, তিন নম্বর ইকরা মানে তুমি আমল করো, চার নম্বর ইকরা মানে তুমি যা পড়েছো, যা বুঝেছো, যা আমল করেছো, তুমি তার লোকজনকে বলো এবং প্রচার করে দাও, তবলীগ করো। তবলীগ করা ফরজ, তবলীগ করা কি ফরজ। সূরা বাইরা আয়াত নম্বর 67 আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, তুমি তবলীগ করো,
তোমার প্রতি যা আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছে তা আমিও তুমি তাবলীগ করো, আমিও তুমি তাবলীগ না করো, তুমি তোমার রিসালাতের দায়িত্ব তুমি পূর্ণ করলা না। পুরো কোরআন তাবলীগ করা ফরজ, প্রচার করা ফরজ। আর সূরা ফাতিহার অর্থ জানি না। নামাজের মধ্যে প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি, সেখানে আমরা পড়ি ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন, পড়ি না? মানে বুঝি না। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, আর কারো সাহায্য চাই না। দেখবেন বাইরে এসে বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন মানুষের কাছে সাহায্য চায়, ভুলে যায়, বোঝে না। আমরা আমাদের মালিককে ভুলে গেছি। আমাদের মালিক কে বলেন? আল্লাহ। আসমান ও জমিনের মালিক আল্লাহ, যত কিছু আছে সব কিছু আল্লাহ মালিক। وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُغُوبٍ। আল্লাহ বলেন, আমি আসমান ও জমিন সৃষ্টি করেছি, উভয়ের মধ্যে যা কিছু আছে আমি 6 দিনে সৃষ্টি করেছি। এগুলো সৃষ্টি করতে আমি বিন্দু মাত্র ক্লান্ত আমাকে স্পর্শ করে নাই। সামান্য ক্লান্ত আল্লাহকে স্পর্শ করে নাই। এটা কেন আল্লাহ বললেন? এর একটা সায়ন আছে ছোট। ইহুদিরা বলে আল্লাহ তাআলা আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছে, 7ম দিনে আল্লাহ জিরাইছে। 7 দিনের দিন আল্লাহ জিরাইছে। এটা কোনো ধারণা কি যে আল্লাহ ভাগ হয়েছে? তার জন্য 7 দিনের দিন আল্লাহ জিরাইছে। আল্লাহ কথা কাটা দিল। সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে, বিন্দু মাত্র ক্লান্ত স্পর্শ করে নাই। আল্লাহ কিছু বানায় রোজা করেন, কোন ফায়াতুন হ্যাঁ ও ভালো লাগে। কিসের ক্লান্ত? তাহলে কিসের হেদায়েত দেয়? কোরআন মধ্যে হেদায়েত দেয়। কিন্তু আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে হেদায়েতের জন্য কোরআনের দিকে ছোটে মাঝখানে কোন লোক দাঁড়িয়ে থাকে, কোনে গাছ বলে কোরআন শুনতে যায়, বাদ দে মুড়ি দেওয়া সবক নে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 600 বার পড়বে পার। কোরআন তো এই জন্য কোরআন আসে নাই, কোরআন শুধু কোরআন জন্য আসে না, কোরআন বোঝার জন্য, কোরআনের প্রতি আমল করার জন্য এসেছে, বিধিবিধান কায়েম করার জন্য এসেছে। আকিদুস সালাত ওয়া যাকাত করেন, আপনি বোঝেন না? কি বললেন? কি বললেন? ছেলে বলছেন যে তোমার ওমান গানা ফিল হাদিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আবা। যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ সে ব্যক্তি আখিরাতে অন্ধ। আমরা কই না চোখ থাকে অন্ধ, কই না? চোখ আছে সত্যই। ছেলে বলছেন ওমান আওরা আন যিকরি ফাইন্নাহু মাঈশাতান দানকা, আমি তার দুনিয়াতে এমন ব্যবস্থা করে দেব, তার জীবন সংকীর্ণ করে দেব। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। তাহলে অন্ধ অবস্থায় উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আর সেই লোক বলবে হে আল্লাহ, আমাকে আপনি কেন অন্ধ অবস্থায় উঠালেন? আমি তো দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, পৃথিবীতে সব কিছু দেখতাম। আল্লাহ বলেন এভাবে আমার পক্ষ থেকে তোমার কাছে আমার কোরআন দিয়েছিল, তুমি তা ভুলে গিয়েছিলে। আর আমি আজ এভাবে আমি তোমাকে ভুলে গেলাম। আল্লাহ ভুলে দেবো কেন? বলে দেবো আল্লাহ যারা তাদের দিনকে দিয়ে খেল তামাশা হিসেবে গ্রহণ করেছিল। খেল তামাশা, দিন একটা খেল তামাশা। ও জানে না যে আমার সত্যি জীবন সেটা হারলো। ও জানে না, সময়কে মূল্যায়ন করে না। মানুষ দুটো জিনিসের পর্বতের আফসোস করে, একটা সময় আর একটা হলো হারানো আত্মীয় স্বজন। সে যা হয় নাই এখন তো হবে নাকি? এখন সে জ্ঞান অর্জন করতে পারবে না, আর ওইরকম বোঝাও সে নিতে পারবে না, শরীরহীন হয়ে গেছে না।
ওই সুম্মা রাদাল্লাহু আসফালা সাফিলিন, হিন থেকে হিন হয়ে গেছে গা। ওই আল্লাহ বলেন তুমি যেমন আমার কোরআন ভুলে দিছিলে আর আমি তোমাদেরকেও আমি ভুলে গেলাম। যাই হোক, বক্তা এসে গেছে। আমরা হলাম লোকেল লোকেল মুরগির ডাল বরাবর কি কথা বলবো মাঝে মধ্যে এখানে। তা আমরা ইনশাল্লাহ আমাদের আমন্ত্রিত অতিথি যারা আসবেন তাদের কাছ থেকে আমরা কোরআন ও হাদিস থেকে আমরা ইনশাল্লাহ কথা শুনবো, আর সেই কথাগুলো শুনে আমরা ইনশাল্লাহ আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাল্লাহ, নাকি? যাই হোক, আমার সংক্ষিপ্ত কথা হলো, তো কোরআনের কথা অনেক কেসা কাহিনীর কথার সময় হয় না, কোরআনই কথা বলতে যথেষ্ট। যদি আমরা কোরআন থেকে আমরা কথা শুনবো এবং মানার চেষ্টা করবো, নাকি? আল্লাহ দরবারে কোন কিতাব যাবে? কবার না না কবার না আল্লাহর কাছে কোন কিতাব যাবে? কোরআন। অন্য কোন কিতাব নাম বলছেন যে ওইটা যাবে? কোরআন বুঝতে অন্য কিতাবের সাহায্য দেন, কিন্তু যাবে কিন্তু কোরআন, যাবে কিন্তু কোরআন। আল্লাহ যেতুল্লাহা বলে কওমুকা ওয়াসাওয়াতু সালুন, নিশ্চয়ই কোরআন তোমার জন্য আর তোমার উম্মতের জন্য প্রতিদিন তোমাকে জিজ্ঞাসা করা হবে এই কোরআন থেকে। যাই হোক, আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বোঝা এবং কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুন। এবং আমি হাফিজ না, ভুল ভ্রান্তি হতে পারে, ভুল ভ্রান্তির ক্ষমা চেয়ে আমার সমস্ত শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা কোরআন মজিদ থেকে ভালো ভালো কথা শুনলাম। আমি আশা করি কোনটা ওটা আবার কেমন লাগবে বুঝিয়া আমল করবো ইনশাআল্লাহ। আমার মোবাইলে